দিনটি ছিল ৭ জুলাই রোববার ২০২৪। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল সহ ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালিত হয় বাংলা ব্লকে। সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিশ্ববিদ্যালয় শহরগুলোতেও নামে প্রতিবাদের ঢল। শুধু রাজধানী নয়, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, দিনাজপুর, গাজীপুর, কুষ্টিয়া থেকে গোপালগঞ্জ সর্বত্রই অবরোধ আর বিক্ষোভে মুখর শিক্ষার্থীরা। শাহবাগে ৪ ঘণ্টার অবরোধ শেষে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ৮ জুলাই থেকে শুরু হবে এক দফার আন্দোলন। দাবি একটাই, অযৌক্তিক সব কোটা বাতিল করতে হবে এবং সংসদে আইন পাশ করে সমন্বয় আনতে হবে। নাতিপুতি পোষ্য কোটা তারা মানে না। আজই যদি দাবি মেনে নেওয়া হয়, তারা ফিরে যাবে পড়ার টেবিলে। এই দাবিকে ঘিরেই আন্দোলনের নতুন রূপরেখা। ৮ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা আসে। ঢাকায় ফার্মগেট পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীদের। দিনভর ঢাকা শহরের ৮টি পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বিপর্যস্ত হয় রাজধানীর যান চলাচল। নীলক্ষেত, সায়েন্স ল্যাব, আগারগাঁও সবখানে থমকে যায় স্বাভাবিক গতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিবাদ, চট্টগ্রামে পুলিশের বাধা, কুষ্টিয়া জাতীয় পতাকা হাতে মহাসড়ক অবরোধ, দেশ জুড়ে যেন একই সুর, একই কণ্ঠস্বর। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ধ্যায় আলোচনা হলেও শিক্ষার্থীরা স্পষ্ট জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবেই। ছাত্ররা জানায়, সরকারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত এখনো আসেনি। রাজপথ ছাড়বে না বলে জানান তারা। বাংলা ব্লকেটের প্রথম দিনে দেশের নানা প্রান্তের শিক্ষার্থীদের এমন ঐক্য আর সক্রিয়তা চোখে পড়ার মতো। এখন দেখার পালা, আন্দোলনের দ্বিতীয় দিনে অর্থাৎ ৮ জুলাই কি ঘটে রাজপথে। এক দফার আন্দোলন কোটা বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ছাত্র সমাজ। বাংলা ব্লকেট কি এবার নতুন কোনো ইতিহাসের ইঙ্গিত দেয়? কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।